আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষা 2024 সম্পর্কে এবং এই নার্সিং ভর্তি পরীক্ষা 2024-এর ইংরেজির যে সাজেশন সেই সম্পর্কিত আজকে কথা বলবো। যে টপিক থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকেই প্রত্যেক বছর, সেরকম টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে একদম চলে যাই আমরা পার্টস অফ স্পিচের কাছে। ভর্তি পরীক্ষার্থীরা যদি একটু খেয়াল করে তাহলে দেখবে হচ্ছে প্রত্যেক বছর পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন থাকে, একটা থাকে, দুইটা থাকে, এরকম হয়। এই পার্টস অফ স্পিচগুলো মূলত সেন্টেন্সে আইডেন্টিফিকেশন করতে বলে কিংবা কোনো ওয়ার্ড দিয়ে আইডেন্টিফিকেশন করতে বলে। যদি ওয়ার্ড দিয়ে আইডেন্টিফিকেশন করতে বলে সেক্ষেত্রে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি আবার বলতেছি, স্পেশালি নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই তিনটা খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। যেমন হুইচ ইজ দ্য ভার্ব ফ্রম ইজ অ্যাঙ্গার, এরকম এই সম্পর্কিত প্রশ্নগুলো বেশি আসতে পারে। কিংবা হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অথবা হুইচ ইজ দ্য নাউন ফ্রম, এই সম্পর্কিত পার্টস অফ স্পিচ থেকে প্রশ্নগুলো প্রত্যেক বছর আসে এবং আশা করা যাচ্ছে এই বছরও একটা ভালো প্রশ্ন আসবে ইনশাল্লাহ। 2 নাম্বার হচ্ছে নাম্বার থেকে প্রশ্ন আসে, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার থেকে। সিঙ্গুলার এবং প্লুরাল এই টপিকটাও খুব ভালোভাবে নার্সিং ভর্তি পরীক্ষার্থী রিভিশন দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে জেন্ডার সম্পর্কিত প্রশ্ন আসে প্রত্যেক বছর, খেয়াল করে দেখলে একটি প্রশ্ন পাওয়া যায়। এবং জেন্ডার থেকে যে প্রশ্নগুলো বেশি কমন আসছে কিংবা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় কিংবা কম্পিটিটিভ এক্সামে যেসব পরীক্ষার প্রশ্নগুলো আসে, বিশেষ করে বিপিএসসির পরীক্ষায়, সেই প্রশ্নগুলো থেকে জেন্ডারগুলোকে আলাদা করে ধরে নিয়ে পড়তে হবে। যেহেতু একদম সময় খুব অল্প এবং শেষ সময় প্রস্তুতি বললেই চলে এটা, তাই জেন্ডার সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় আসা যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। জেন্ডার থেকে যেমন হচ্ছে হুইচ ইজ দ্য ফেমিনিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার অফ, এরকম প্রশ্ন থাকে। হুইচ ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ, এরকম প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে জেন্ডার সম্পর্কিত প্রশ্নগুলো বিগত সালে যে প্রশ্ন আসছে সেইগুলো পরীক্ষা পড়ে নিতে হবে। তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, এই সম্পর্কিত একটি প্রশ্ন থাকে, ভার্বের ভুল ফর্ম দেওয়া থাকে, সেই ভুল ফর্মটাকে সঠিক করে লিখতে হয়, সেটাকে রাইট ফর্ম ভার্ব বলে। তারপর আসে আমি টেন্সে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই চারটা টেন্স খুব গুরুত্বপূর্ণ এবং এদের যে লক্ষণ বা সিমটমগুলো থাকে, যেমন জাস্ট থাকলে কোন টেন্স হবে, হ্যাঁ, জাস্ট না থাকলে কোন টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন ক্ষেত্রে বা কোন ওয়ার্ড থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই সম্পর্কিত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে একজন ভর্তি পরীক্ষার্থীর। এবং খেয়াল রাখতে হবে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট সম্পর্কে। পাস্ট ইনডিফিনিট সম্পর্কে এবং পাস্ট পারফেক্টে বিশেষ করে যে বিফোর এবং আফটার যে ব্যবহারগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থীকে। তারপর আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা অনেকেই জানে, খুব ভালোভাবে অনেকেই পড়েছে। সাবজেক্ট ভার্ব সম্পর্কিত একটা প্রশ্ন প্রত্যেক বছর থাকে, কিংবা আমি আমার প্রতিটা লেকচারের শুরুতে বলি, যদি কেউ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালোভাবে বুঝতে পারে এবং ধরতে পারে এবং ফ্রেজ অ্যান্ড ক্লজ ধরতে পারে, তাহলে তার জন্য ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের আনসার করা অনেকটা সহজ হয়ে যায়। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কিত মূল কথা যেটা ছিল আমার, সেটা ছিল সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এই টপিকটা, এই কথাটা মাথায় নিয়ে যদি কোনো সেন্টেন্সে কোনো আনসার করা হয়, যে খেয়াল করতে হবে সেন্টেন্সে সাবজেক্টটা কি সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে। হ্যাঁ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। এই সম্পর্কিত যে প্রশ্নগুলো থাকবে, সাবজেক্ট ভার্ব সম্পর্কিত একটা প্রশ্ন থাকতেই পারে। তারপর আমি 6 নম্বরে আসি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে হয় কি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এরকম প্রশ্ন এক সময় করতো, কিন্তু আস্তে আস্তে এই যে প্রশ্নের ধারাবাহিকতা কিংবা প্রশ্নের মান উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি, সেটার কারণে প্রশ্ন ডে বাই ডে অনেকটা কঠিন হচ্ছে বা হার্ড হচ্ছে। এই জন্য এই বছরের জন্য ইম্পর্টেন্ট আমি মনে করি নেগেটিভ ইন্টারগেটিভ সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে, নেগেটিভ ইন্টারগেটিভ এই সম্পর্কিত প্রশ্নগুলো একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থী খুব ভালোভাবে পড়ে নেবে। তারপরে আসি 7 নম্বরে, ইউজ অফ অ্যাডজেটিভ এবং ডিগ্রি, ওয়ার্ড ফর্ম অফ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, এই সম্পর্কিত প্রশ্নগুলো। হুইচ ইজ দ্য কম্পারেটিভ ফ্রম ইজ টপ, এই সম্পর্কিত এরকম প্রশ্ন, অথবা হুইচ ইজ দ্য পজিটিভ অথবা হুইচ ইজ দ্য সুপারলেটিভ, এই সম্পর্কিত প্রশ্ন থাকবে। তাই ডিগ্রি খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর 8 নম্বরে আসি, কনজাংশন হচ্ছে দুটা সেন্টেন্সের যুক্তকারী বা কনজাংশন যেটাকে বলি আমরা। এই জন্য সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশনগুলো ভালোভাবে পড়ে নিতে হবে, যেমন সিন্স, ফর, তারপর হচ্ছে বিকজ অফ, ইন কেস, আনলেস, আনটিল,
এই সম্পর্কিত প্রশ্নগুলো কনজাংশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তারপর যদি আমি বলি ভয়েসের কথা, ভয়েস থেকে একটি প্রশ্ন আসে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে বেশিরভাগ সময়। তবে এই বছর হয়তো কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সের, আমার কেন জানি মনে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভ অথবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলবে। 10 নম্বরে আসি ন্যারেশন। ন্যারেশন সম্পর্কিত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ন্যারেশন একটা থাকে প্রত্যেক বছর। যদি কেউ বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে থাকে তাহলে অবশ্যই দেখতে পাবে যে অবশ্যই ন্যারেশন সম্পর্কিত একটা প্রশ্ন আছে। তারপরে আমি আসি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে বা চেঞ্জিং সেন্টেন্সে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কিত প্রশ্নগুলো বেশি হয় কমপ্লেক্স টু সিম্পল অথবা কম্পাউন্ড টু সিম্পল, এই সম্পর্কিত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর আসি 12 নম্বরে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন থাকে, ট্যাগ কোশ্চেনটাকে ভালোভাবে পড়ে নিতে হবে। আর্টিকেল 13 নম্বর হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের যদি কেউ ভালো করতে চায় তাহলে তার প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ আর্টিকেলের শুধু নিয়ম পড়েই সীমাবদ্ধ থাকলে হবে না, তাই আর্টিকেল প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরপর 14 নম্বর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আমরা বলি যে এক কথায় প্রকাশ, যেটাকে বলি আমরা অনেক সময় হচ্ছে স্টাডি অফ বি, এই সম্পর্কিত স্টাডি অফ বার্ড, স্টাডি অফ ওশেন, হ্যাঁ, স্টাডি অফ রিলিজিয়ন, এই সম্পর্কিত প্রশ্নগুলো যেগুলো থাকে খেয়াল করে দেখবা হচ্ছে বিগত সালের নার্সিং ভর্তি পরীক্ষা এরকম প্রশ্ন কিন্তু আসছে, তাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট। এরপরে আসি আমি সেন্টেন্স কারেকশন প্লাস পিন পয়েন্ট এরর। সেন্টেন্স কারেকশনের ভিতরে আমি একটু আগে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলছিলাম, অনেকটা ওই রকমই। সেন্টেন্স কারেকশন হচ্ছে মানে একটা সেন্টেন্সে কিছু টপিক হয়তো সাবজেক্ট বলতে দেওয়া থাকবে অথবা ভার্ব বলতে দেওয়া থাকবে, হ্যাঁ, অথবা প্রনাউন বলতে দেওয়া থাকবে, এই জন্য সেন্টেন্স কারেকশনগুলো ভালোভাবে পড়তে হবে। তারপর আসি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন যেরকম ইম্পর্টেন্ট, ঠিক সেরকম জিরো কন্ডিশন অনেকটা ইম্পর্টেন্ট। তাই একজন ভর্তি পরীক্ষার্থীর উচিত হবে কন্ডিশনাল পড়ার ক্ষেত্রে জিরো কন্ডিশনটাকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়া। তারপর 16 নম্বরে আসি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কিত 2টা প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে, তাই প্রিপোজিশনের যে বিশেষ জায়গা সেটা হচ্ছে ডাই। এই ডাই সম্পর্কিত যেমন ডাই অফ, ডাই বাই, ডাই ফর, হ্যাঁ, এই সম্পর্কিত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য। এরপর মুখস্থের বিষয় স্যানোনিম প্লাস অ্যান্টোনিম। স্যানোনিম অ্যান্টোনিম এই টপিকটা প্রত্যেক বছর একটা করে প্রশ্ন থাকে, হয় 2টা স্যানোনিম থাকে, না হয় 2টা অ্যান্টোনিম থাকে, এরকম প্রশ্ন হয়। স্যানোনিম অ্যান্টোনিম খুব ভালোভাবে পড়ার জন্য যারা শুরু থেকে একদম ভর্তি পরীক্ষা যখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছে তখন থেকে যারা হচ্ছে খুব ভালোভাবে স্যানোনিম প্লাস অ্যান্টোনিমটা প্র্যাকটিস করছে, এখন তারা শুধু রিভিশন দিলে তাদের অনেকগুলো কমন পড়ে যাবে। এবং যারা একদম নতুন তাদের জন্য হচ্ছে যে আমি তো স্যানোনিম অ্যান্টোনিম মুখস্থ করি না তেমন কিংবা মুখস্থ রাখতে পারি না, সেই ক্ষেত্রে স্যানোনিম অ্যান্টোনিমের বিপিএসসির বিভিন্ন ভর্তি পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেগুলো বারবার আসছে সেগুলো পড়ে নিলেই হবে ইনশাল্লাহ। এরপরে আসি আমি ট্রান্সলেশন। 18 নম্বর ট্রান্সলেশন। ট্রান্সলেশনে হচ্ছে রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, হ্যাঁ, সে কি ঢাকা যাবে, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, এই সম্পর্কিত ট্রান্সলেশনগুলো মানে ইংলিশ থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংলিশ করতে বলতে পারে। তারপরে আসি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসে। এর সঙ্গে হচ্ছে স্পেলিং মিস্টেক। স্পেলিং মিস্টেক কিন্তু প্রত্যেকবার থাকেই থাকে, স্পেলিং মিস্টেক কোনো সময় 2টা একটা এরকম থাকে। আর এই বছর নার্সিং ভর্তি পরীক্ষার্থীর জন্য স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রোগ সম্পর্কিত যে স্পেলিংগুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়ে নিতে হবে। রোগ সম্পর্কিত যেমন টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ডায়রিয়া, এই সম্পর্কিত নিয়ম যে হচ্ছে স্পেলিংগুলো আছে এগুলো স্পেসিফিকলি ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর 20 নম্বরে আসি লিটারেসি টার্মস। ইংলিশ লিটারেচার, স্পেশাল পোয়েটস সাচ এস শেক্সপিয়ার, মিল্টন, কিটস, ওয়ার্ডসওয়ার্থ and their special poet, drama, speech is most important. আচ্ছা, এই লিটারেসি টার্মস এবং ইংলিশ লিটারেচার এই সম্পর্কিত প্রশ্ন থাকেই থাকে প্রত্যেক বছর একটা। বিশেষ করে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন যারা করেন তারা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন শেক্সপিয়ারের উপরে। শেক্সপিয়ারের জীবন কাহিনী, তার জন্মসাল, মৃত্যুসাল, তার বিশেষ কৃতি এবং তাকে কি বলা হয়, হ্যাঁ, তার নামের উপাধি কি, এই সম্পর্কিত প্রশ্নগুলো, কিংবা হচ্ছে হ্যামলেট কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ম্যাকবেথ কোথায় অনুষ্ঠিত, জুলিয়াস সিজার কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এই জুলিয়াস সিজারটা কি ড্রামা নাকি পয়েন্ট, এই সম্পর্কিত প্রশ্নগুলো লিটারেসি টার্মস থেকে আসবে। তাই এই ছিল আমার 20টা টপিক সম্পর্কিত, মানে 20টা টপিক এখানে লিখছি, প্লাস 2-1 টপিক ছিল সাথে। এর যদি কোনো ভর্তি পরীক্ষার্থী এখন এই অল্প সময়ের ভিতরে এই টপিকগুলো একবার রিভিশন দিয়ে দিতে পারে তাহলে আশা করা যায় তার ভর্তি পরীক্ষার প্রশ্ন ভালো হবে, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আমি আশা রাখি সকলের পরীক্ষা ভালো হোক। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।